ব্রিগেডের দিকে নজর রাখতে হচ্ছে। 3টে থেকে সমাবেশ শুরু হওয়ার কথা এবং আমরা যে ছবি সকাল থেকেই দেখাচ্ছি, বিভিন্ন জায়গা থেকে, জেলা থেকে বাম কর্মী সমর্থকেরা আসছেন, মিছিল এগিয়ে চলেছে ব্রিগেড মুখে। সেই মিছিল, ব্রিগেডের ছবি সরাসরি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আর এই ব্রিগেড নিয়েই বিমান বসুর এক্সক্লুসিভ সাক্ষাৎকার জি 24 ঘন্টায়। বিমান বসু কি জানিয়েছেন শুনবো। মাথার ওপর ঘাম ঝরছে, তারপরেও আপনাদের কর্মী সমর্থকরা মাটি আগলে পড়ে রয়েছেন। 26-এর আগে কর্মী সমর্থকদের কি বলবেন? তারা যাতে তাদের যেখানে বসবাস করে সেই এলাকায় মানুষের সঙ্গে কথা বলে, মানুষের সঙ্গে সখ্যতা তৈরি করে এবং মানুষে মানুষে ঐক্যের মেলবন্ধন তৈরি করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়। আরও একটা বিষয় উঠে আসছে, তৃণমূল এবং বিজেপির তরফ থেকে গতকাল থেকে এটা বলা শুরু করেছেন যে আপনারা ব্রিগেড ভরান, সিপিআইএম লাল ঝান্ডায় ব্রিগেড ভরায়, কিন্তু ইভিএম এ তারা কিছু করে উঠতে পারে না। তাদের কিছু বলতে চান? কোনো হুঁশিয়ারি? এটা হিসেবে রেখেই মানুষের সঙ্গে সখ্যতা গড়ে তুলতে হবে, মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের স্থানীয় যে দাবি সেই দাবিতে লড়াই করতে হবে এবং মানুষের কোনোভাবে জাত, বর্ণ এবং ধর্মের ভিত্তিতে বিভাজন করতে না পারে তা প্রতিরোধ করবে। 26-এ ফিরবেনি? নিশ্চয়ই 26-এর ব্যাপারটা অনেক দূর এখন, কিন্তু 26-এ পৌঁছানোর জন্য যাতে মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বসবাস করতে পারে তার পরিবেশটাকে শক্ত করতে হবে। নির্বাচনের আগে পরিবেশ শক্ত করতে হবে, কারণ 26 দূর নয়, কিন্তু 26-এর আগে যে লড়াইটা লড়তে চাইছেন তার জন্য কড়া বার্তা, কড়া হুঁশিয়ারি এবং বুথ আগলে পড়ে থাকার, এলাকায় পড়ে থাকার বার্তা দিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বর্ষিয়ান নেতা বিমান বসু। জি 24 ঘন্টার জন্য ক্যামেরা দেবাশিস চন্দ্রের সঙ্গে মমিতা চক্রবর্তী, কলকাতা। কৃষক, শ্রমিক, ক্ষেত মজুর, বস্তি উন্নয়ন, 4টি গণসংগঠনের ডাকে আজকের এই ব্রিগেড সমাবেশ। সকাল থেকে যে ছবি আমরা তুলে ধরছি, জেলা থেকে বাম কর্মী সমর্থকেরা শহর কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে মিছিল এগিয়ে এসেছে এবং দুপুর 2টো পর্যন্ত যে ছবি আপনারা দেখুন, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের ছবি, দুপুর 2টো পর্যন্ত এই ছবি সামনে এসেছে। মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষদের সামনে রেখে তাদের অধিকার, তাদের স্বার্থকে সামনে রেখেই আজকে ব্রিগেড সমাবেশের ডাক দেওয়া হয়েছে। কৃষক, শ্রমিক, ক্ষেত মজুর, বস্তি উন্নয়ন, এই 4টি গণসংগঠনের ডাকে ব্রিগেড সমাবেশ। দুপুর 2টোর ছবি আপনারা দেখুন, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের এই ছবি। 26-এ নির্বাচন, তার আগে বামেদের এই ব্রিগেড সমাবেশ। 3টে থেকে শুরু হওয়ার কথা ব্রিগেড সমাবেশ। বিভিন্ন জায়গার ছবি, বিভিন্ন জেলা থেকে বামকর্মী সমর্থকেরা মিছিল করে এগিয়ে আসছেন ব্রিগেড মুখে। সেই মিছিলের ছবি আমরা দেখাচ্ছি আপনাদের সকাল থেকে, সেই ছবি। আর এই মুহূর্তের ছবি, দুপুর 2টোর ছবি আপনাদের সামনে, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের এই ছবি আপনারা দেখুন। বিধানসভাতে আমরা যে আসব, 2026-তে বিধানসভাতে আমরা যে আসব, তার জন্যে ব্রিগেড সভাতে মানুষের ঢল নেমেছে। ও গো জনবাসী। অশান্ত মুর্শিদাবাদ থেকে ব্রিগেডের মাঠে এসেছেন এক ঝাঁক মহিলা, যারা মূলত আশাকর্মী। 2 সম্প্রদায় অর্থাৎ হিন্দু মুসলমান একযোগে তারা একসঙ্গে মিছিল করে চলে এসেছেন ব্রিগেডের মাঠে। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে ব্রিগেড চলো ব্যাজ বুকে নিয়ে নিজেদের নিয়ে এই মুহূর্তে ব্রিগেডমুখী মানুষের সঙ্গে রয়েছেন ওরাও, পশ্চিমবঙ্গ আশা স্বাস্থ্যকর্মী ইউনিয়ন। একটু দিদি আপনার কাছে জানতে চাইব যে মুর্শিদাবাদ শুনলেই এখন গোটা বাংলায় আলোচনা চলছে, অশান্ত হয়ে রয়েছে মুর্শিদাবাদ। আপনারা সেই মুর্শিদাবাদ থেকে এসেছেন, কোন প্রত্যয়, কোন বার্তা নিয়ে আসছেন? এই মুর্শিদাবাদকে অশান্ত করার পিছনে তাদের রাজনৈতিক মদত লাগিয়েছে। আমরা সেটাকে পিছনে ফেলে হিন্দু মুসলিম সম্প্রীতি বজায় রেখে আমাদের নিজস্ব দাবি দেওয়া নিয়ে আমাদেরকে যে ঠকিয়ে আমাদেরকে খাটিয়ে নেওয়া হচ্ছে রাত দিন 24 ঘন্টা 5200 টাকার বিনিময়ে, সম্প্রীতি বজায় রেখে আমরা হিন্দু মুসলিম এক হয়ে আমরা সরকারের কাছে সেই আমাদের শ্রমের মূল্য চাইতে এসছে আজকে প্রখর রোদে মেহনতি মানুষের ব্রিগেডের ময়দানে।
শ্রমের মূল্য চাইতে এসেছেন আপনারা, কিন্তু যে পরিস্থিতি হয়ে রয়েছে মুর্শিদাবাদে, গ্রামের পর গ্রাম জ্বলছে, বিভিন্ন ঘটনা সামনে আসছে, অনেক জায়গায় আতঙ্ক ছড়াচ্ছে, সেই জায়গা থেকে আপনাদের মূল দাবি কি হবে আজকে? দুই সম্প্রদায়ের মানুষ যেন ভাই 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 হয়ে বেঁচে থাকতে পারি, যতদিন আমরা থাকবো ততদিন যেন আমরা ভাই ভাই হয়ে থাকতে পারি, এই দাবি নিয়ে আমরা এই ব্রিগেডে এসেছি। সম্প্রীতির বার্তা নিয়ে একদিকে যেমন ব্রিগেডমুখী, অন্যদিকে দাবি হচ্ছে শ্রমের মূল্য, যতটুকু পরিশ্রম ততটুকু পারিশ্রমিক চাই। এই দাবি নিয়ে এই মুহূর্তে মুর্শিদাবাদের জলঙ্গি থেকে মহিলারা চলে এসেছেন ব্রিগেডের ময়দানে। জি24 ঘন্টার জন্য ক্যামেরায় অমিতের সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্য, ব্রিগেড প্যারেড ময়দান। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।